টাকা নেই, কিন্তু বাড়িতে অসুস্থ ব্যক্তি, তাকে নিয়ে যেতেই হবে চিকিৎসা কেন্দ্রে। উপায় কি? টোটো ভাড়া করলেন, টোটো করে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেই সময় সাহায্য করলেন তৃণমূল নেত্রী, অ্যাম্বুলেন্স দিলেন তিনি। অর্থাভাবে বর্ধমানে একটি পরিবার রোগীকে অ্যাম্বুলেন্সের বদলে টোটোতে করে নিয়ে যাচ্ছিলেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। ভাবতে পারেন বাংলার কি অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার হাল দেখুন। তবে এই গোটা বিষয়ের মধ্যে ভালো দিকও আছে, এবং যারা সত্যিকারের জনপ্রতিনিধি তাদের কাজ কেমন হওয়া উচিত তা দেখিয়ে দিলেন ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা শাবনম। খবর পেয়ে গরিব পরিবারকে বিনা পয়সায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলেন তিনি, ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা শাবনম। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মুর্শিদাবাদের বাসিন্দা শিবানী ব্যানার্জি এবং ওনার হাজব্যান্ড উপেন ব্যানার্জি, ওনারা আসছিলেন মুর্শিদাবাদ থেকে টোটো করে। তাই ডানকুনিতে এসে ইতিমধ্যে চার্জ নাকি শেষ হয়ে যায়, অসুবিধার মধ্যে পড়েন। তা আমার কাছে যখন কথাটা এলো, কানে ওনার কানে কথা আসতেই আমি আমার অ্যাম্বুলেন্স ভাই, যারা যে চালক ভাই আছে তাদের জানিয়ে দিলাম যে ইমিডিয়েট ওনাদেরকে নিয়ে যান। কেন মুর্শিদাবাদ থেকে এত দূর পর্যন্ত যে টোটো অ্যালাউ হয়েছে, এরপরে কলকাতার দিকে যাবে হাই রোড, কোন রকম অসুবিধার মধ্যে পড়তে পারে, হয়তো ওই পেশেন্টটার হসপিটাল পর্যন্ত পৌঁছাতে না পারতে পারে, কোন রকম দুর্ঘটনায় যাতে না পড়ে। এবং আমি শুনেছি নাকি টোটোটার চাকাটাও ঠিক অবস্থায় ছিল না, যার জন্য আমি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সকে বললাম যে সাথে সাথেই নিয়ে চলে যান, যাতে মানুষটা যত দ্রুত চিকিৎসা করাতে পারে। সেই জন্যই আমি অ্যাম্বুলেন্সকে পাঠিয়েছি, যে অ্যাম্বুলেন্স দিয়ে তাদের দ্রুত চিকিৎসার জন্য যা যা করার সেটা করার চেষ্টা করেছি। কিন্তু ভাবুন একবার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাখো প্রচেষ্টার পরেও বাংলার সরকারি হাসপাতালে কাটেনি রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফারের রোগ। বর্ধমান কেতুগ্রামের বাসিন্দা শিমানী মুখার্জিকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে রেফার করা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে। অর্থের অভাবে অ্যাম্বুলেন্স ছাড়াই টোটো করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন দম্পতি। প্রায় 16 ঘন্টা জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পথে টোটো করে এসে ডানকুনিতে দাঁড়িয়ে ব্যাটারি চার্জ করেন উপেন ব্যানার্জি, মানে রোগীর স্বামী। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রথম নার্ভ ফেল করে, নার্ভ ফেলের পরে তারপরে যন্ত্রণা হওয়ার জন্য আমি নিয়ে যাই, বলে কিডনির সমস্যা হয়। কিডনির সমস্যা চিকিৎসা করাতে করাতে আজ পর্যন্ত আমি আর পেরে উঠছি না। আমি যেখানে যাচ্ছি বলছে এই পরীক্ষা করা ওই পরীক্ষা করা, আমি আর পেরে উঠছি না। ছেলেটারও উচ্চ মাধ্যমিক পড়ছে, ওই অবস্থাতে ওর মা স্ট্রোক হয়ে গেল। আমি আর কিছু করতে পারছি না, ছেলেও পরীক্ষা দিতে পারলো না, মাকেও ভালো করে চিকিৎসা করতে পারছি না। আমার ইনকামেরও কোনো রাস্তা নেই, এই টোটোটা ঠিক মতন চালাতে পারি না। নিজে রান্না করি, ওই ছেলেকে খাওয়াই, ওর মাকে খাওয়াই, আর এই সেবা করতে করতে আমি আর পেরে উঠছি না। আমাকে আপনারা যদি একটু হেল্প করেন। কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি মুর্শিদাবাদের সোনারুন্দি ছিলাম, আমার পুরনো বাড়ি বারাইপুর ছিল, দক্ষিণ কলকাতা বারাইপুর, ওখানে ছিল পুরনো বাড়ি। মানে প্রথমে কোন হাসপাতালে গিয়েছিলেন, মানে চিকিৎসা? মুর্শিদাবাদে কেতুগ্রাম হসপিটালে গেছিলাম, তার আগে আবার এখানেও আমি চিকিৎসা করিয়েছি মেডিকেল হসপিটালে, কিন্তু কিছু রিলিফ পাচ্ছি না। কেতুগ্রামে হাসপাতালে যখন গেলেন, তারপরে আপনার স্ত্রীর জন্য কি বলা হলো? ওখান থেকে বললো কাটোয়া বর্ধমান এতে নিউরোতে ভর্তি করাতে। তা ওখানে সবাই বললো যে দাদা ওখানে তো আপনাকে এমনি পাত্তা দেবে না, ওখানে আপনি খরচ করতে পারবেন না, আপনার যাদের পয়সা আছে তাদের লোকজন আছে, আপনি চিকিৎসা করানোর মতন ওখানে আপনার বটতলায় পড়ে থাকতে হবে, আর পরীক্ষা নিরীক্ষা যা দেবে আপনি পেরে উঠবেন না, আপনি আগে টাকা জোগাড় করুন, তারপরে আপনি চিকিৎসার জন্য ওখানে যান। আমি দেখছি কোনো দিক দিয়ে পেরে উঠবো না, প্লাস ওর জন্য ধরুন আয়া রাখতে হবে। তা আমার এখানে মেয়ের বাড়ি আছে বলে ছুটে চলে এসেছি, যে মেয়েটার বাড়ি থেকে একটু ছুটে আসতে পারবে, দেখতে পারবে, ওই রাজারহাট নিউ টাউনে। আমি ওই জন্য ছুটে আবার চলে আসলাম এখানে। হ্যাঁ, এখন ডানকুনিতে আছি আমি। এই দাদারা আমার চাঁদা তুলে আমাকে খুব হেল্প করলো, খাবার দাবার দিয়ে, চা টিফিন খাওয়ানো থেকে চাঁদা তুলে আমার প্রায় 2000 টাকা মতন আমার করে দিল। জল, খাবার, বাথরুম, পায়খানা কি করবো। এরপর কি আপনি কলকাতায় যাবেন? আমি এরপর কলকাতায় যেতে চাইছি।
আমার চিকিৎসাটা যদি আপনারা একটু সুবিধে করে দেন, কোন হাসপাতালে মানে ভর্তি করতে চাই? মেডিকেল হসপিটালে থেকে যদি ভালো করে, যে কোনো হসপিটাল যদি ভালো করে ও মানুষটা বেঁচে ওঠে। ওনার সমস্যা কিডনিতে, কিডনির সমস্যা, হার্টেরও সমস্যা হচ্ছে, বলছে যন্ত্রণা করছে। আমি পেরে উঠছি না, আর কিছু হাত পা ফুলে যাচ্ছে। ও ডাক্তার বললো ভালো হয়ে যাবে, কিন্তু কিছু হচ্ছে না। আর বমি করছে, সব সময় বমি করে। এমনিতে কি করেন? আমি এই টোটোটা কোনো রকমে চালাই, আর কিচ্ছু করার নেই। কোনো আপনি তো কলকাতায় অ্যাম্বুলেন্সে করে আসতে পারতেন, টোটো করে এলেন কেন? আমার পয়সা নেই, পয়সা নেই। আমি একটা আয়া রাখবো, তার পয়সা নেই। আমি অ্যাম্বুলেন্সের আর খরচ জোগাতে পারছি না। বিষয়টি জানতে পেরে ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা শবনমের উদ্যোগে অ্যাম্বুলেন্স করে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয় ওই পরিবারকে। চেয়ারপারসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান রোগী পরিজন থেকে সাধারণ মানুষ। এক সাহায্যকারী অনন্ত মিটে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের যখন এখানে হাউজিংয়ে এসছে, আমাদের ম্যাডামকে ফোন করেছিলাম, হাসিনা শবনম ম্যাডামকে। তো এক কথায় আমাদের সাহায্য করেছে গাড়িটা দিয়ে। আর ওনারা যেখান দিয়ে আসছিলেন টোটো নিয়ে, হাইওয়ে দিয়ে, অনেক রিক্সিতে। তো ওই জন্য আমরা অনেকটা চেষ্টা করে ম্যাডামকে ফোন করেছি। ম্যাডাম 5 মিনিটের মধ্যে আমাদের অ্যাম্বুলেন্স সাহায্য করে দিয়েছে। ওনাদের আমরাও এখান থেকে হসপিটালে পাঠানোর চেষ্টা করছি। এখন তো নিশ্চিন্তে যেতে পারবে? নিশ্চিন্ত, অবশ্যই নিশ্চিন্তে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। মানবিক মুখ দেখলো ডানকুনি শহরবাসী। মানে দীর্ঘ 16 ঘন্টায় মানে টোটোতে পেশেন্ট নিয়ে শিবানী মুখার্জি নামে যে কেতুগ্রাম বর্ধমানের বাসিন্দা, তাকে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ থেকে ডক্টর বাবুরা তাকে রেফার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের কিন্তু আর্থিক যে স্থিতি, সেরকম পরিস্থিতি ছিল না যে তিনি অ্যাম্বুলেন্সে ভাড়া দিতে পারবেন। সেই জন্য তারা মানে অর্থের অভাবে তারা একটি টোটো করে কিন্তু দিল্লি রোডের রাস্তায় যাচ্ছিলেন। মানে প্রথমে যাকে বলে ন্যাশনাল হাইওয়ে, আবার দিল্লি রোডে মানে বর্ধমান কেতুগ্রাম থেকে তারা যাচ্ছিলেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে। হঠাৎ করে কিন্তু ডানকুনি টোল প্লাজার কাছে তাদের টোটো চার্জ শেষ হয়ে যায়। তারা কিন্তু ব্যাটারি চার্জ করাতে নিকটবর্তী কোনো মানে কেন্দ্রে যায়। তখনই মানে এলাকার লোক জানতে পারে একটি পেশেন্ট আছে টোটোতে, তিনি বর্ধমান থেকে কলকাতা মেডিকেল কলেজ দিকে যাচ্ছেন। খবরটি পৌঁছয় ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা শবনমের কানে। এই মানবিক যে ডানকুনি পৌরসভা চেয়ারপারসন হাসিনা শবনম, তিনি দ্বিধা না করে তড়িঘড়ি বিনা পয়সায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন। তারপরে রুগী পরিবাররা সেই রুগীকে টোটো জায়গায় অ্যাম্বুলেন্স করে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।